অনেকে মনে করেন রাষ্ট্র আর রাজনীতি নিয়ে আমার এত চিন্তার কি আছে, ব্যক্তিগতভাবে সৎ পথে থাকবো, ভালো মুসলমান হব, ব্যাস জান্নাতে চলে যাব। তাদেরকে বলতে চাই, ভাই আপনি কি জানেন আপনার রাষ্ট্রে যদি আল্লাহর বিধান প্রতিষ্ঠা না থাকে তাহলে চাইলেও আপনি ব্যক্তিগতভাবে ভালো মুসলমান হইতে পারবেন না। চাকরি করতে গেলে দেখবেন ঘুষ ছাড়া চাকরি হবে না, ঋণ নিতে গেলে দেখবেন সুদ ছাড়া ঋণ দিবে না, ব্যবসা করতে গেলে দেখবেন ভেজাল ছাড়া পণ্য পাবেন না, আদালতে গেলে দেখবেন মিথ্যা না বলে বিচার পাবেন না, টিভি দেখতে গেলে দেখবেন অশ্লীলতা ছাড়া চ্যানেল পাবেন না, এমনকি নামাজ পড়তে গেলে দেখবেন ধর্ম ব্যবসায়ী ছাড়া ইমাম পাবেন না। ভাই আপনার রাষ্ট্রে যদি চলে দুঃশাসন, রাজনীতিতে চলে দলাদলি, অর্থনীতিতে চলে সুদ, অফিসে চলে দুর্নীতি, আদালতে চলে অবিচার, ভার্সিটিতে চলে মারামারি, বাজারে চলে সিন্ডিকেট, মসজিদে চলে ধর্ম ব্যবসা, তাহলে সেই রাষ্ট্রে ভালো মুসলমান হইতে চাওয়া আর যমুনা স্রোতের বিপরীতে সাঁতার কাটতে চাওয়া সমান কথা। সেজন্যই ভালো মুসলমান হইতে চাইলে সবার আগে তৌহিদে ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করতে হবে। আল্লাহর দেওয়া রাষ্ট্র ব্যবস্থা, অর্থ ব্যবস্থা, বিচার ব্যবস্থা, বাণিজ্য ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা, সরকার ব্যবস্থা কায়েম করতে হবে। তারপর গিয়ে আপনি এমন একটা সমাজ পাবেন যে সমাজে ন্যায়কে উৎসাহিত করা হবে আর অন্যায়কে দমন করা হবে। সেই সমাজে সততার পথ হবে সহজ ও প্রশংসনীয়, আর অন্যায়ের পথ হবে কঠিন ও নিন্দনীয়।